আজকের এই পবিত্র দিনে পবিত্র তীর্থভূমিতে আমরা আজকে এসেছি চারিগ্রাম শ্রী রামকৃষ্ণ আশ্রমে। সবাই চরণে আমাদের প্রণাম নিবেদন। আজকের নিবেদন ব্রজেন্দ্রে রচিত সেই বিখ্যাত যাত্রাপালা নটি বিনোদিনীর কিছু অংশ নিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকের নিবেদন আমাদের কণ্ঠনাটক ঠাকুর শ্রী রামকৃষ্ণ। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যাম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যাম। জয় জয় রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শরণ্যাম। রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম রামকৃষ্ণ শরণম শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে? শিব যদি মা তোমার স্বামী লোটায় কেন পদতলে? বুক পেতে ভয়ে ভয়ে ছাড়ে মুখমণ্ডলে। শিব যদি তোমার স্বামী। এমন গান পেয়েছে গিরিশ ঘোষ, এমন যা গান সে তো নিচে লোক নয় গো। এবার যেদিন সুরেশ মিত্রের বাড়িতে যাব লোকটাকে ডেকে আনতে পারবে নি? ডাকতে পারবো কিন্তু আনতে পারবো কিনা জানি না। কেন গো, আমার নাম করলে আসবে নি? লোকটা ঠাকুর দেবতা মানে না, তারপরে মদ খেয়ে ভূত হয়ে থাকে আর যা ভুলে আসে তাই বলে। বলে সুরাপান করি না আমি, সুধা খাই জয় কাল। মন ভুলনি কল্যাণে রাখালে সুরাপান করি আমি, সুধা খাই জয় কালী বলে। সুরাপান করি আমি, গুরু দত্ত গুরু লয় মা।
নাট্যাচার্য আছেন? কে? ভেতরে আসুন। আপনি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? নাট্যাচার্য? কে বলেছেন? আমাদের ঠাকুর বললেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। পরমহংসদেব আর সুরেন মিত্রের বাড়িতে এসেছেন। তিনি আমাকে পাঠালেন নাট্যাচার্যকে নিয়ে যেতে। ঠাকুর নিজে পাঠিয়েছেন ওকে নিয়ে যেতে? ওগো ওগো, শুনছো তুমি? শুনছো? যাও যাও, এক্ষুনি চলে যাও। What? Why do I care for those ঠাকুর? ছোকরা, তুমি গিয়ে তাকে বলো যে আমার অত্যন্ত মাথা ধরেছে। হ্যাঁ, যাও যাও যাও। আর শোনো, বলবে কারো হুকুম মানতে আমি বাধ্য নই। বেশ, তাই বলি গে। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? মোটেই তা নয়। ময়াল সাপে ধরেছে গো, না দিলে ছাড়বে না। আরে যাও যাও, গিরিশ ঘোষকে ময়াল সাপে ধরলে না ওই সাপটাই পেট ফেটে মরে যাবে। যাকে সে কথা। সুরত, আমি ঠিক করেছি কালই আমি চাকরি থেকে ইস্তফা দেবো। শুধু তোমার মতামতের অপেক্ষা। ভেবে দেখো সুরত, সমস্ত মন প্রাণ দিয়ে যদি আমরা থিয়েটারে কাজ করি তাহলে কি আমাদের উন্নতি সাধন হবে না? নিশ্চয়ই হবে। তবে তুমি চাকরি ছেড়ে দিচ্ছি বলে অসন্তুষ্ট হচ্ছ কেন? তুমি আরো আগে ছাড়নি বলে। তুমি কি বলছো? হ্যাঁ গো, তুচ্ছ কেরানিগিরি করবার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, বাংলার রঙ্গমঞ্চের জনক। তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। আপনি নাট্যাচার্য? তুমি? কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাস। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। বেশ, আগে কখনো থিয়েটার করেছো? হ্যাঁ, করেছি। তবে সে তেমন কিছু নয়। ওই হু হ্যাঁ না তাই হবে এইসবই আমার পাঠ ছিল। আর থিয়েটারে একটু গান করি। আপনি যদি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নেন, আপনি শেখালে আমি নিশ্চয় শিখতে পারবো। বেশ। আসলে আমার বড় স্বাদ আমি বড় অভিনেত্রী হই। বেশ, একটা গান শোনাও দেখি। গান? যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, হে চির বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভাগী রেখো শরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই। ওঠো বিনোদ। আমায় থিয়েটারে আশ্রয় দিন।
এ জীবন আমি আর বইতে পারছি না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। বেশ, আমার যা কিছু বিদ্যে আছে সব আমি তোমাকে ওজোর করে দেব। আজ সন্ধ্যাবেলায় তুমি আমাদের থিয়েটারে এসো। আপনি আমায় বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। আপনার থিয়েটারের জন্য আমি আমার জীবন পণ করলাম মাস্টারমশাই, আমি পণ করলাম। জানে এই মেয়েটার জন্যই হয়তো একদিন বাংলার রঙ্গালয় না হবে, কিন্তু মাথাটা যে আমার সত্যি ধরে গেল। ওই রামকৃষ্ণ অভিশাপ দিল নাকি, যাবো নাকি একবার সুরেন মিত্রের বাড়িতে? না না, দূর দূর, ওই যত সব ভণ্ড তপস্বী। তোমার কি মাথা খারাপ হয়েছে? সত্যি সত্যি মাথাটা খারাপ হলো না কি রে? তবে তো মার সেবা করতে পারবি। ওরা গিরিশের বাড়িটা কত দেয়, পায়ে পায়ে গেলে হতো নি। লোকটা মদ খেয়ে বোধ হয়ে থাকে। তোমার যদি খারাপ কথা বলে সে আমি সইতে পারবো। কেন পারবি? কেন পারবি? গাল দিলে কি হয়? ছাই দিই মানে ছাই। ওরে আমরা যে সরতে শিখি, আমাদের জাত মান নাই, মান অপমান কিচ্ছু নেই। ওরা একটা মায়ের একটা বেটা মায়ের নামে পূজা আনবে, মায়ের নামে জানবে, চালিয়ে যাব মন তরি ন্যাংটা মায়ের ন্যাংটা বেটা। তোমার ভীমরতি হয়েছে। আরে ও ভালো কথা তো বলবে, খারাপটা বাদ দে, ভালো কথাটা গেরো দিয়ে রাখলেই হলো। বলবো না তো কি, বলবো না তো কি। গিরিশ ঘোষকে কাউকে আপনি আমার কিসের জন্য শুধু ডেকে পাঠাচ্ছেন? গিরিশ নাকি? কে কি আমার সর্বাঙ্গে এমন বিদ্যুৎ প্রভাব ঢুকে গেল কেন? কে আমার স্পর্শ করলো? কে তুমি? কি যমুনার কুলে কদম্বের সাথে বসে বাজাতে বাঁশরি? তুমি কি পিতৃ সত্য পালিবারে 14 বর্ষ লাগি গিয়াছিলে বনে, যার হরিগুণ গানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, স্পর্শ করি যে পরশ করি ধন্য হলো জগাই বদাই। তুমি কি সেই যোগীর ধ্যানের ধর পতিত বাবর? খবরদার বলছি, আপনি ঠাকুরের পায়ে হাত দেবেন না। কিন্তু শাস্ত্র পুরাণ তো অন্য কথা বলে, প্রভু তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। ঠিক ঠিক, তুমি আপন হইতে হও আপনার, যার কেহ নাই তুমি আছো তার। আপন জনটি তো কাছে কাছেই রয়েছে গো, তাকে চিনে নেওয়া চাই। গুরু না হলে কে চেনাবে? গুরু
গুরু হয়েই গেছে। গুরু হচ্ছে ঘটক ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। তোর তো গুরু হয়েই গেছে। হয়ে গেছে? কই, কখন? আমি তো গুরু চাইনি। চাসনি? তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। কই, কখন? যখন ওই গানটা বেঁধেছিলি, জুড়াইতে চাই। কোথায় জুড়াই? গানায় রাখা জোড়াইতে চাই কোথায় জোড়াইতে চাই কোথায় জোড়াই কোথা হতে আসি কোথা ভেসে যাই জোড়াইতে চাই কোথায় জোড়াই ধীরে ধীরে আসি কত কাঁদি হাসি কোথা যাই সোনা ভাবি কোথায় জোড়াইতে চাই কোথায় এখান তো আমার লেখা, এখনো তো খাতায় বন্দী হয়ে আছে। কিন্তু আপনি জানলেন কি করে? মেঘনাভির গন্ধ কি লুকিয়ে রাখা যায় গো? বেশ লিখেছি, খুব লিখে যাও, লোকের উপকার হবে। হ্যাঁ গো, তুমি নাকি খুব থিয়েটার করো গো, মন দিয়ে থিয়েটার করো। এ খেলনা জিনিস লয়। আপনি আমায় থিয়েটার করতে বলছেন? কিন্তু জানেন এতে কত মহাপাপ করতে হয় আমাকে। কর্মফল সব তাঁকে সঁপে দে, কোনো পাপ তোর হবে নি। তোর জেবের মধ্যে কি রে? সারা সব দিকে হচ্ছে নজর। মদের বোতল নাকি? আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে এসেছেন? বের করে খা। খাবো না তো কি? দেখো আমি মদের বোতল খাচ্ছি। বোতলের মধ্যেও তুমি? নেভার মাইন্ড, আমি তোমাকে আস্ত গিলে গিলে খাবো। এ কি মদ? এ তো অমৃত। ব্যাপারটা কি হলো? কত কথাই তো বলতে এলো, কিছুই তো বলতে পারলাম না। উল্টে ও বেটা আমাকে গুরু বুঝিয়ে দিয়ে গেল। এমনি করেই নরেন দত্তের মাথাটা খেয়েছে। কিন্তু সত্যি সত্যি আমার মাথাটা যে নুয়ে আসছে। আমি অভাজন, আজীবন করিয়াছি পাপ। হয়তোবা তুমি ভগবান, জীবের মঙ্গল তরে ধরিয়াছ দেহ। যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া বেদে বিষ্ণু শঙ্করেরও সাধ্য নাই কল্যাণ করিতে মো। তস্मै শ্রী গুরবে নমঃ। অহং
বিনোদ, বিনোদ আছো? হ্যাঁ মাস্টার মশাই, আসুন। বিনোদ, আজ আমি তোমার বাড়িতে অতিথি। তোমার হাতে না খেয়ে কিন্তু যাব না। আমার হাতে? আমার হাতে খেলে আপনার জাত যাবে না? ছাদ আমার অনেক আগেই গেছে বিনোদ। ভাবছি আমার এই ঠোকাটা পরিষ্কার করে তোমার না জাত যায়। মাস্টার মশাই। বিনোদ, আমার অপরাধ নিও না। তুমি তো আমাকে ক্ষমা করো। থিয়েটারকে তো তুমি ভালোবাসো। প্রাণীর চেয়েও ভালোবাসি মাস্টার মশাই। প্রতাপ জহরি আর থিয়েটার করে দিতে পারবে না। ওই গুরমুখ রায়। গুরমুখ রায়? কিন্তু তার শর্ত তো আপনি জানেন। বলতে বলতে আমার নিজেরই খারাপ লাগছে বিনোদ, কিন্তু কিন্তু থিয়েটারের স্বার্থে। থিয়েটারের স্বার্থ? থিয়েটারের স্বার্থ তো আমাদের সবারই মাস্টার মশাই। তার জন্য সব ত্যাগ স্বীকারে তাই শুধু আমাদেরই। আপনাকে তো আমি বারবার বলেছি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। বেশ বিনোদ, তাহলে বাংলা রঙ্গালয় প্রতিষ্ঠার কল্পনা এখানে শেষ হয়ে যাবে। তুমি বলেছিলে আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নি। আপনি যা বলবেন আমি তাই শুন। না 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 বিনোদ, তার জন্য কোনো প্রতিদান আমি চাই না বিনোদ। তুমি তুমি তোমার আদর্শ নিয়ে সুখে থাকো। না, আমি চলি। দাঁড়ান দাঁড়ান মাস্টার মশাই। আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। থিয়েটার আমায় অর্থ দেয়নি, কিন্তু মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় গড়ে উঠবে, আর এত বড় মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। শুধু একটাই অনুরোধ, নতুন যে রঙ্গালয় গড়ে উঠবে সেখানে অভিনেত্রীরা যেন সমান মর্যাদা পায়। আপনি চান, আমি আমি প্রস্তুত। বিনোদ, তোমার এই ত্যাগ কে কিছুকে দেখবে জানি না, কিন্তু গিরিশ ঘোষ এর মাহাত্ম্য কোনোদিন অস্বীকার করবে না বিনোদ, কোনোদিন অস্বীকার করবে না। ওই আবার কোন কাঁদতে নিল, হিরামের পাগল করে দেবে। हाँ, तुम्हारी नाम विनोद भी আছে। तुम ही बहुत अच्छा एक्टिंग करते पारे। हाँ, देखने भी खूबसूरत আছে। শুনে খুশি হলাম। আপনি এখন আসুন। अरे ठहरो ठहरो, हमें खुश होकर रसराज मार्फत तुमको एक ठो नेकलेस भेज दिलो। तुम कहे हमारा बख्शिश एक्सेप्ट न कर लो विनोद बीबी। ও, আপনারই নাম তাহলে গুরমুখ রায়। हमें समझा लो कि तुम्हें वो नेकलेस पसंद न कर लो, इसलिए हमें दूसरा एक ठो नेकलेस लिए আসলো। না রায়জি, নেকলেস আমার অপছন্দ হয়েছে বলে ফেরত দিয়েছি তা নয়। ঘুষ বকশিস কোনোটাই আমি নিই না। তাছাড়া বকশিস দিতে হলে আপনি প্রতাপ জহরিকে দিন। प्रताप शहरी के नाम हमारा पास मत करो। तुम्हें नटकुल साम्राज्य में আছে। नेशनल थिएटर का मस्ट अट्रैक्टिव स्टार আছে। अब तुम्हारा तलब सिर्फ 25 रुपया। तुम थिएटर छोड़ के हमारा बन जाओ। हमें तुम्हारे हजारों रुपया मसहारा दीबे, बारी গাড়ি भी দিবে। চাইলে আমি গাড়ি বাড়ি। আপনার 1000 টাকার চেয়ে আমার 25 টাকার দাম অনেক বেশি। আমায় মাফ করবেন রায়জি, আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে চাই না। नेकलेस भी ना लीबे? না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, लेकिन एक बात सुनो, तुम्हारे दीते भी होगे और लीते भी होगे।
শুনুন গুরুবক বাবু, ভালো নাটক যদি আমরা করতে পারি তাহলে থিয়েটারে দর্শকের অভাব হবে না। थिएटर जब करते होगे उसका नाम जरूर विनोदिनी थिएटर होगे। ऑडियंस जब बॉयकॉट करबे हमें थिएटर का नाम जरूर बदले दी না, আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যেই আসুক, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। हमारे शेष कथा सुनें। हाँ, शेष कथा सुनें। थिएटर का नाम विनोदिनी थिएटर ना होगे तो थिएटर कोठी हमें तोड़ देंगे। দাঁড়ান রায়জি, গড়তে তো অনেক সময় লাগে রায়জি, আর ভাঙতে তো সবাই পারে। তাছাড়া বিনোদ তো আপনাদের বড় স্টার। Yes, one of the best stars. তবে আর কি, থিয়েটারের নাম দিন স্টার থিয়েটার। ये अच्छी बात আছে। थिएटर नाम होवे स्टार थिएटर। সুরত, আজ তুমি বাংলা রঙ্গালয়কে বাঁচালে। ভেবে দেখো, যে মেয়েটা থিয়েটার প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করলো, তার জন্মের বৃত্তান্তটা এরা কিছুতেই ভুলতে পারলো না। সব বেঈমান, এরা সব বেঈমান। কারো বেঈমানিতে বিনোদিনীর গায়ে ফোসকা পড়বে না গো, কিন্তু তুমি যদি কোনোদিন বেঈমানি করো, সেই দিন হবে তার জীবন্ত মৃত্যু। দেখি বলা নেই, কওয়া নেই, একেবারে উইদাউট অ্যাপয়েন্টমেন্টে স্টার থিয়েটারের ওপর তলে উঠে আসা হলো কি করে? গিরিশ বলে, হ্যাঁ, গিরিশ মানে কি? গিরিশ মানে হিমালয়। তা হিমালয়ের শোভা কি নিচে দাঁড়িয়ে পুরোটা দেখা যায় গো? কি গো, তোমায় বলেছিল না থিয়েটারে নখ শিক্ষা হয়? দেখো দেখি কত নখ এসে তোমার চৈতন্য লীলা দেখতে। ঘাটে পথে খালি চৈতন্যের কথা গো। দাও দাও দাও, আমাদের বসিয়ে দাও। রাখালকে সামনের সিটে বসিয়ে দাও, আর আর ঠাকুরের টিকিট লাগবে। সন্ন্যাসীর কাছে পয়সা চাইছে, তাহলে কি হবে? ফিরেই যাই, তুই আমায় গাড়িতে তুলে দিয়ে। গেট বন্ধ, এখন তো যেতে পারবেন না। যেতেও দিবিনি, আবার বসতেও দিবিনি, তবে কি বেঁধে রাখবি রে শালা? হ্যাঁ, তোমাকে আমি বেঁধেই রাখবো। পয়সা কি আমি আনিনি ভেবেছি? আছে আছে, তোর কাছে আছে? তবে থিয়েটারটা দেখেই যাই। তুই গেঁজেটা বার কর, কত আছে দেখ। তোদের তো পয়সা দেবে না, যা আছে আমার জন্য দিয়ে দে। হয়ে যাবে হয়ে যাবে, তুই গুনেই দেখ না। এই 4 4 8 আনা, তোকে আমি আমার 16 আনাই দিলাম। তাই দাও ঠাকুর, তাই দাও, তুমি আমাকে তোমার 16 আনাই দাও। আমি চরিত্রহীন, গুণহীন, ভক্তিহীন মাতাল, নিজের সাধনায় কোনোদিন তোমার কাছে পৌঁছতে পারবো না ঠাকুর। হয়তো কৃপা সিন্ধু, তুমি আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর, আমাকে তোমার কাছে টেনে নাও ঠাকুর।
সে রাধা বলল, কোথায় লুকালে? দেখা দাও, দেখা দাও। সে রাধা বলল, দেখা দাও। আমি ভাবি একা, দাও হে দেখা। ভাবি একা, দাও হে দেখা। প্রাণ সখা রাখবা, মন যায় লুকালে কোথা। ওরে মন যায় লুকালে কোথা। আমি ভাবি একা, দাও হে দেখা। ভাবি একা, দাও হে দেখা। প্রাণ সখা রাখবা, মন যায় লুকালে কোথা। ওরে মন যায় লুকালে কোথা। বিহারী কোথায় হরি, কোথায় হরি। হরি বল, হরি বল, হরি বল। কেমন দেখলেন ঠাকুর? আসল নকল একাকার করে ফেলেছ গো, আসল নকল একাকার করে ফেলেছ। সব রূপেই তিনি বিরাজ করছেন। আর আপনি তোমাদের খুশি হয়েছে? তোমাদের একটু খুব ভালো হয়েছে। আপনি খুশি হয়েছেন তাহলে? কেন হবেনি, কেন হবেনি? আমি আবার আসবো, আবার আসবো। ওই 16 আনা দিয়ে টিকিট কাটা। হ্যাঁ গো, তোমাদের নিমাই কি সেজেছিল গো? আমাদের বিনোদ রোজ ওই গানখানা গিয়ে অজ্ঞান হয়ে যায়। এই এই ছেলেটি নিমাই সেজেছিল? ও ছেলে নয় ঠাকুর, ও মেয়ে। মেয়ে? খুব ঠকিয়েছিস তো মা। ওঠ ওঠ, আমার সঙ্গে বল দেখি মা। হরি গুরু, গুরু হরি। 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 তোর চৈতন্য হোক। বাংলার রঙ্গালয় আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণের পদস্পর্শে তীর্থে পরিণত হলো। নতুন করে আবার পোস্টার ছাপাতে হবে, আর পোস্টারের শীর্ষে লেখা থাকবে দয়াল ঠাকুর শ্রী রামকৃষ্ণের পবিত্র নাম। ঠাকুর, ঠাকুর, গিরিশবাবু আজ আমাদের জলযোগের ব্যবস্থা করেছে। মিষ্টির ওপরে আবার মিষ্টি। এবার বুঝি সবাই মিলে যষ্টি চালাবে। সবই তার লীলে। দেখালে বসে পড়, বসে পড়। তাহলে হিঁদু আসবে নি বল? সে ভাত ধরবো, ভাসুর ঠাকুরের সামনে আসবে। তার ভাতটা আমায় দাও। এই যে ঠাকুর, এই তো আমি এসেছি। না বললে হয়? আমি মোটা খেয়ে যাচ্ছি,
আর গৃহস্থের সঙ্গে দেখা না করেই চলে যাব? তুমি যখন নাম করেছো তখন সে ঠিকই আসে। ঠিক আছে এই যে প্রহ্লাদ চরিত্র কেমন দেখলেন ঠাকুর? তোর কলমে সরস্বতী, তোর মেঘা কখনো খারাপ হয়? যেমনি প্রহ্লাদ চরিত্রী তেমনি চরিত্র, একেবারে তাক লাগিয়ে দিয়েছিস। আপনি খুশি হয়েছেন তাহলে? তাহলে আমার বর দিন ঠাকুর। বর তো তোকে দিয়েই দিয়েছিলে, আবার কি বর দেব? তুমি আমার ছেলে হয়ে জন্মাও ঠাকুর। আমার বই গেছে তোর ছেলে হতে। Why not? কেন? ও আমি কায়েত বলে? কায়েতের ঘরে জন্মালে তোমার জাত যাবে? বলো ওই একই ভগবান ওই বামন আর কায়েত সৃষ্টি করেননি? বলো করেছেন কিনা? বইতে ফেলে দিয়েছো, তবু বইতের এত গর্ব। মুখে তো বক্তৃতা করো, যত্র জীব তত্র শিব। কায়েতরা জীব নয়, আর দ্য ক্যাটস এন্ড ডগস। আমি যদি এতই ছোট লোক হয়ে থাকতে পারি, তাহলে ছোট লোকের দেওয়ায় ছাই পাশ খেতে তোমার লজ্জা করছে না? ওঠো বলছি। তুই আমায় খেতে বসিয়ে তুলে দিবি। অমন খুনকো নুচি মোটে 1.5খানা খেয়েছি, আর খেতে দিলি কি? ওই বাকিটা তুমি কি দক্ষিণেশ্বরে খাও। বেরো get out! I say all of you get out! ওইটা আবার গেট উঠ বলছে। গেট উঠ মানে কি রে রাখালে? ঠাকুরকে আপনি সব কি বলছেন মাস্টার মশাই? ঠাকুর এ ঠাকুর ও একটা হচ্ছে ভণ্ড তপস্বী। কি বলছো কি তুমি? কাকে কি বলছো? তোমার জন্য যে আমার মরতে ইচ্ছে করছে গো। কাণ্ড দেখ তো গিরিশের কাণ্ডখানা দেখ। 1.5খানা না লুচি খাইয়ে তার দামটা শুরু করেছে। আপনি কি বলছেন মাস্টার মশাই? আপনি কি পাগল হয়ে গেলেন? বিনোদ তুমি যাও, বিনোদ তুমি যাও। না, কেন যাও? থিয়েটার কি আপনার একা? আমাদের সকলের পূজা মন্দির। ঠাকুর আমাদের সবার অতিথি। তাকে অপমান করে আপনি আমাদের সবাইকে অপমান করছেন। অপমান? হ্যাঁ, অপমান। হারামজাদি বেশ্যা! অপমান! বিনু, কিছু মনে করো না তুমি। না বৌদি, আমি মনে করবো কেন? ঠাকুর আপনি আমার জাতি তুলতে চেয়েছিলেন না ঠাকুর, কিন্তু যাদের জন্য প্রাণ পাত করলুম তারাই আমায় নিলে না ঠাকুর, তারাই আমায় নিলে না। বাড়ি যাবে না? চলো, আর যদি না যাও আমার মরা মুখ দেখবে। সুরত, আমি বাড়ি যাবো। সুরত, আমি বাড়ি যাবো। আমায় বাড়ি নিয়ে চলো সুরত, বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, ওইখানে খাবার ফেলে কে উঠে গেল? সুরত, কে উঠলো? চৈতন্য লীলে আবার কবে হবে রাখালে? সেদিন আবার আসবে। কোকিল কালো বলে তার গান তো কালো হয় রে। চল আমরা দক্ষিণেশ্বরে ফিরে যাই। হ্যাঁ, গিরিশ গাড়িতে উঠেছে। গিরিশ মরুক। আচ্ছা,
তাই ভাবছি বড্ড নেশা করেছে তো আবার পড়ে টড়ে না যায়। আজ গিরির আমার খুব গাল পেড়েছে, সেই জন্য ও কষ্ট পেয়েছে। দেখলি না যাওয়ার সময় কেমন করছে, দেখলি না গালি কইগুলো দেয়নি বা ঠাকুর ঠাকুর গিরিশ রে, কে? কিরে ঘুমোসনি? আপনি এই রাত্রি তৃতীয় মোড়ে ঠাকুর আমার ঘরে? তুই যে আমায় ডাকলি। আমিও তোমায় ডেকেছি ঠাকুর, সমস্ত মন প্রাণ দিয়ে আমিও তোমায় ডেকেছি ঠাকুর। উনি তোমায় অপমান করেছেন, তাতে তোমার ব্যথা বাজেনি ঠাকুর। অনুতাপের বেদনায় তোমার ঘুম কেড়ে নিয়েছে ঠাকুর, তোমার ঘুম কেড়ে নিয়েছে। তবে যে মা বলল ওতে অপমান হয়নি, অবুঝ সন্তান তার বাপকে তো কত নাথি মারে, তাতে কি বাপের জাত যায় গো? ঈশ্বরে বাঞ্ছা কল্পতরু, আমার ঘরে তুমি অক্ষয় হয়ে বিরাজ করো ঠাকুর। ওরে ওরে দানি, শঙ্খ বাজা, শাঁখ বাজা, উলু দে। ওরে ঠাকুর এসেছে, আমার ঘরে ঠাকুর এসেছে, ঠাকুর এসেছে। বলো ঠাকুর, কিসে আমার চৈতন্য হবে? সকালে সন্ধে মায়ের ধ্যান করবি। সকালে ঘুম ভাঙে না, সন্ধ্যে থিয়েটার। তবে চান করে করবি। চান করলে খিদে পায়, আর খেলে দু চোখে ঘুম জড়িয়ে আসে। ওসব ওসব নাম ধাম তো আমি করতে পারবো না ঠাকুর। পারবিনি? না পারবিনি? না ঠাকুর, পারবিনি না। তবে দেখ দেখ তোর বকল মা আমায় দে। তাই নাও ঠাকুর, তাই নাও। তুমি আমার বকল বানাও, আমার হয়ে তুমি জপ তপ করো। আমার পাপ নাও, পুণ্য নাও, নাও ব্যাধি নাও, ভালো নাও, মন্দ নাও, জ্ঞান নাও, বুদ্ধি নাও। আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর, আমাকে শুধু তোমাকে দাও, তোমাকে। तत्पदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। বিনোদ বিবি, এসো রায়জি। মুল্লুক সে মায়ের খাত এসেছে, আমাকে চলে যেতে হবে। সে কি? তাহলে স্টার থিয়েটারে কি হবে? স্টার থিয়েটার আমি তোমাকে দিয়ে যাব বিনোদ বিবি। কি বলছো রায়জি? হ্যাঁ, স্টার থিয়েটারের দায়িত্ব নেব আমি?
जो आदमी सब कुछ दिए ভালোবাসে থিয়েটার, শরীর নষ্ট করে তৈরি করে থিয়েটার, যার সব কুছ থিয়েটার আর থিয়েটার, তাকে আমি থিয়েটার দিয়ে যাব বিনোদ। তুমি তুমি বহুত বড়া হবে, অনেক অনেক নাম হবে তোমার। हाँ विनोद बाबू, सबका बहुत प्यारी अभिनेत्री हो गई विनोद। किंतु हो सकता है जिंदगी में कभी तुम्हारे साथ देखा ना हो गई, हाँ, लेकिन हम ही तुम्हारे कभी भूलते पारबे ना, कभी भूलते पारबे ना। जय राम किशन, जय राम किशन। আমার পাপের বোঝা নিয়ে তুমি চলে যাবে আর আমি চিরদিন অন্তর্দাহে জ্বলবো না ঠাকুর, তা হয় না। ডাক্তার আজকে ওষুধ দিলনি? না, বললো ওষুধ মার কাছে আছে, চলো। মা কি ডাক্তার নাকি? হ্যাঁ, তুমি শুধু একবার গিয়ে বলো মা আমাকে ওষুধ দে। এই তুচ্ছ কথা এই কি মাকে বলা যায়? তুচ্ছ কথা? এটা তুচ্ছ কথা ঠাকুর? তুমি এত কষ্ট পাচ্ছ, এক ফোঁটা জল গিলতে পারছো না, তবু তুমি ভালো হতে চাও না ঠাকুর? আমি এখন যেতে পারবো নি রে। তাহলে তুমি আমার বকলমা ফিরিয়ে দাও ঠাকুর। আমার এই পাপের জন্য তুমি রক্ত উঠে মরবে, এ আমার সয় না ঠাকুর, এ আমার সইবে না। তোর যদি নয় রে, জীবের কল্যাণের জন্য রক্ত ঝরে গেল। কত লোক নাকি এসেছিল দেখা করে, ওদের নিমাই তো একবারও এলোনি। তুমি যখন তার নাম করেছো সে নিশ্চয়ই আসবে। আজ কত তারিখ? 27শে শ্রাবণ। দাদা একত্রিশে শ্রাবণ তোমার নিকুচি করেছে। আমি তোমায় ওই বিছানার সঙ্গে বেঁধে রাখবো, দেখি কেমন করে তুমি। না ঠাকুর না, এই পাপ দেহে আর আমি তোমাকে ছোবো না ঠাকুর, আর আমি তোমাকে ছোবো না ঠাকুর, আর আমি ছোবো না ঠাকুর। জয় শ্রী রাম কৃষ্ণ ঠাকুর, জয় শ্রী রাম কৃষ্ণ, জয় শ্রী রাম কৃষ্ণ। গিরিশের আমার ভক্তিতেও জোড়া নাই,
দোষী বনাম শেষ না। আর খেতে যাবনি মা, আর খেতে যাবনি। শুধু এই বর দে মা, একটা দিন যেন তোর নাম গান করতে পারি মা। আর খেতে যাবনি মা, শুধু গলায় একটু শুনতে না মা, গলায় একটু শুনতে। আমি চরণ বাড়িয়ে বার করো ঠাকুর, 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 খুব ঠকিয়েছিস তো, ওরা তোকে আসতে দেয়নি বুঝি? ঠাকুর, 3 দিন আপনার শ্রীচরণ দর্শন করতে এসে ফিরে গেছি। ভক্তরা আমায় প্রবেশ করতে দেয়নি ঠাকুর, তাই তো এই ছলনার আশ্রয় নিয়েছি ঠাকুর। কিন্তু কিন্তু দেখা মাত্রই আপনি আমার চিনলেন কি করে ঠাকুর? যাওয়ার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো ঠাকুর? আমার গিরিশের নেকা সেই গানখানা একবার গান আমার শুনি। আমি হবে একা, দেও হে দেখা, আমি ভাবে একা, দাও হে দেখা, আমি ভাবে একা, দাও হে দেখা, প্রাণ শাখা রাখো মধু, তুই কাঁদিস কিনে মা? জন্মালে মরতে হবে কল্পতরুর কাছে কত নখ নাকিয়েছিলি। ঠাকুর, না চাইতে যিনি সব দিয়েছেন তার কাছে চাইতে যাব কেন? ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। দেবার জন্য যে হাত বাড়িয়ে আছে তার কাছে চাইতে যাব কিনে? চাইতে কম পড়ে যাবে। এই তো তোর যা, আর ভয় নাই। গায়ে হলুদ যখন লেগেছিস আর ঘুরিয়ে ধরবো। ওই শোন মা, ছোবার থেকে ডাকে, যাওয়ার সময় রাখালে ঠিক গাড়ি ধরেছে। রাখালো আমার তো আর সময় নাই। চলো
अवतार वरिष्ठाय रामकृष्णाय ते रूपमादिमध्यशेष सर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यसत्तमद्वयम् वन्दनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयधीहरं सुरारिदैत्यनाशकम् शान्तशिष्टकामदं महीषुकारहारकम् सर्वरूपतत्त्वकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वभूतशर्गकर्मसूत्रबन्धकारणम् येन कर्म पापपुण्यतारतम् साधनम् बुद्धिभाषसाक्षिरूप सर्वकर्मभासनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् सर्वजीव पापनाशकारणं भवेशरम् शिक्षितं च गर्भवासमेव दानविदृशम् यापितं शरीरया च येन दिग्वजीवनम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् दुलाल पाल সুরত লিপিকা দাস বিনোদিনী মিতালি ভট্টাচার্য আমি গিরিশ ঘোষ বিশ্বরঞ্জন চৌধুরী আর ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভূমিকায় ডাক্তার সুভাষ রায়।